দেশের অনেক মুসল্লি আছে ইমামের ভুল ধরে মসজিদ থেকে তারাই দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, এই কথা কন না কা? তারপরে জানি দেয় কি, হুজুর কইছিলেন আপনি, আপনি 10 মিনিট পরে নামাজ আইছেন, বাস শুরু হয়ে গেছে। বলেন তো, তারা তো মানুষ। আমি আজকে কোনো দল বুঝতেছি না, কে কওমি, কে আলিয়া, কে জামাতি, কে লামাজাবি, কে কোন দল, কোন ফিরের মুরিদ, কোন সংগঠনের, এটা আজকে দেখলাম না। আজকে আমি একবারে স্রেফ ইনসাফের দৃষ্টিকোণ থেকে তাকিয়ে সব ইমামের পক্ষে আজকে বলতেছি। ইমাম ঠকাইয়া মুসল্লি জান্নাতে যেতে পারবে না, কারণ মুসল্লির সব নামাজ ইমামের কাঁধের উপর চাপাইয়া মুসল্লি নামাজ পড়ে। সেই ইমাম ঠকাইয়া মুসল্লি নামাজি সেই যে জান্নাতে যাবে, এটা সম্ভব হবে না। দুনিয়ার আদালত না থাকলে আল্লাহর আদালত দ্বারা সিংওয়ালা সিংবিহীন প্রাণীদের সেই দিন বিচার হবে। সেই দিন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর ঘর ঠকাইয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কথা কন ঠিক না বেঠিক? সব ইমামের পক্ষে আজকে আসলাম। সে তো একজন মানুষ, তার একজন স্ত্রী আছে, সন্তান আছে। ধরেন মাসে 10,000 টাকা তার বেতন, 5,000 বাদ দিলাম, 10,000 টাকা তার বেতন। তার স্ত্রী আছে, সন্তান আছে, তাদের মনের আশা আকাঙ্ক্ষা আছে। বলেন, 10,000 টাকা বেতনের একজন ইমামের পরিবারে কি হয়? আবার যদি কোনো মুসল্লি যদি কা, হুজুর এই আমার দাদা একটু অসুস্থতা আছে, একটু দাদার লেগে দোয়া করে, তো ইমাম সাহেব দোয়া করতে যে ভুলে গেছে, মনে নেই। অনেক সময় হয় না? হয়তো আমরা ঢাকার ইমাম যারা আছি, আমাদের সিস্টেম হলো আমরা নাম লিখে একবারে বেহেশত পাঠাই দিই, যা নাম না করলে যেতে বেজা। এক জায়গায় এক লোক হুজুরের কাছে 2,000 টাকা দিয়েছে, হুজুর দোয়া করে দিয়ে, বেটার নাম ধরছে না, পরে টাকা ফেরত দেন। কি মুসল্লি মুসল্লি টাকা ফেরত দেন, কি আন্তর্জাতিক মুসল্লি! মনোযোগ দিয়ে, ইমামের বেতন 5,000, 10,000। সে জয় দলের ইমাম হোক, সে তো একজন মানুষ। ছোট্ট ফ্যামিলিটা কি করে তার চলবে? মনোযোগ দিয়ে, আউসকান্দির এই সুন্নি মহাসম্মেলন থেকে, কনফারেন্স থেকে আমি আজকে বলে দিয়ে যাই। আবার কমিটির এমন লোক থাকে, যদি ইমাম দোয়া না করে তাহলে ওই লোকে কয়, ইমাম সাহেব দোয়া করলেন না, চাকরি কতদিন থাকে আপনার দেখে নিব। ওই যে চাকরির পিছনে লাগছে, চাকরি না খাওয়া পর্যন্ত সে ছাড়ে না। এইরকম শয়তানও বাংলাদেশে আছে। ইমামের পিছনে কি গেছে? উচিত কথায় মাই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। কি বলবেন আপনি? বলার কোনো ভাষা নাই। আমার দেশের একজন ইমামের বেতন কত? জোরে কোন, ইমাম সাহেবের বেতন কত? 5,000। তাহলে দিনে বললো কত? 4,000-ই ধরলাম, 5,000-ই ধরলাম। দিনে কত করে পরে? 150 টাকা, 160 টাকা, 65, 180। আচ্ছা, এই ইমাম সাহেব 180 টাকা দিনে রুজি করলো। ডোন্ট মাইন্ড, আমার দেশের অনেক ধনীর আদরের দুলাল, তার বাচ্চার প্রত্যেক মাসের এই বিস্কিট, পকেট খরচ, হাবিজাবি স্কুলে আসা যাওয়া দিয়ে 10,000 টাকা খরচা আছে। আজকে ঠিক করলেন কে? জোরে কর। আজকে ইমামের হিসাব করে দিয়ে যায়। ইমামের বেতন মাত্র 10,000 বা 5,000 টাকা। এই ইমাম সাহেবের ছেলে আছে, স্ত্রী আছে, ছোট্ট একটা সংসার আছে। আপনারা বলেন, তার বিবির তো মনের আশা থাকবে, স্বামী রুটি রুজি করে ভালো কোনো পোশাক, একটু গহনা অথবা সুন্দর আসবাবপত্র। এই মহিলার তো মনের আশা আছে, তার একটা বাচ্চাও হয়েছে, বাচ্চাটার মনের আশা বাবা ভালো খাবার আনবে। জোরে কর। সুদে, ঘুষে, হারামে, আরামে, আলু সুদ, ডিম সুদ, চিনি সুদ,
কি কথা কর না কেন? হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা মুরগায় কি হরতাল করে ডাক দিছে যে আমি হরতাল করলাম, তোরা মানুষ জাতি যারা আছিস তোরা ডিম পেড়ে খা, আমরা মুরগায় আর ডিম দিতাম না। কিন্তু হঠাৎ করে ডিমের দাম বাড়াইলো কারা? এই মুসলমান ব্যবসায়ীরা। কি কথা কর না কেন? কি ব্যবসায়ী? জোরে কর না, কি ব্যবসায়ী? আল্লাহতে বিশ্বাসী ব্যবসায়ীরা ডিমের দাম হঠাৎ করে বাড়াই বলেছে। কোটি কোটি টাকা তারা হাতায় নিয়ে চলে গেল মানুষের পকেট থেকে। এর ভিতরে হাজী সাহেব আছে, এই টাকা দিয়ে মক্কা মদিনায় দৌড়ায়। আচ্ছা আপনারা বলেন, মানুষের পকেট থেকে টাকা নিয়ে 1 কোটি টাকা দিয়েও যদি মসজিদ বানায় নামাজ পড়ে, আপনারা বলেন নামাজ হবে? আসতে বলেন, জোরে বলেন নামাজ হবে? নামাজ হবে না। বাজান, এই যে আমার দেশের দিন মজুর যারা আছে, একবারে দিন মজুর, সারাদিন পরিশ্রম করার পরে মাত্র 500 টাকা রুজি যারা করে, এরকম আছে। সারাদিন এই সিএনজি ড্রাইভাররা সারাদিন পরিশ্রম করে 1000 টাকা রুজি করে, 700 টাকা রুজি করে, 1500 টাকা রুজি করে। করিয়ায় টাকা দিয়া বাড়ি যাইয়া বাজার সদাই করিয়া সন্তান স্ত্রী পুত্র বাবা মারে নিয়ে ডাল ভাত দিয়া শাকসবজি দিয়া রাত্রিবেলা খায় ঘুমায়। ঘুমানোর আগে এশার নামাজটা পড়ে ঘুমায়, তার রুটি রুজি সব হালাল। হাজিরিন, ইমামের অধিকার নিয়ে কথা বলছিলাম, মনোযোগ। ইমাম সাহেবের বেতন, এই চাকরি খাওয়ার জন্য অনেকে উঠে পড়ে লাগে। এখন বলবেন হুজুর কমিটি বেতন দেয় না, আমার দেশের যারা মুসল্লি আছে তারা টাকা দেয় না। বলে কেমন? এবার আপনাদেরকে বলি, 1 প্যাকেট বিড়ির দাম কত? হ্যাঁ, আরে 40 টাকা তো এই যে একবারে নিম্ন বিড়ি, একটা বিড়ির দাম কত? 5 টাকা। একজনের প্রত্যেক দিন কয়টা বিড়ি লাগে? যারা সিগারেট খায় অভ্যাস আছে, ডোন্ট মাইন্ড, খারাপ মনে কিছু নিয়েন না, অভ্যাস তো করে ফেলছেন। অন্তর আমরা জোর করে ফিরেই পারতাম না। 2 প্যাকেটে কয়টা থাকে? 40টা। বাপরে বাপ, জিন্না মানুষ 40টা বিড়ি খায় কোন সময়? হেতে কাজ করে কোন সময়? পায়খানা পেশাব করে কোন সময়? বিড়িটাতে কোন সময়? আচ্ছা 40টা বিড়ির দাম কত? 4-5 20, 200 টাকা। প্রত্যেক দিন সে 200 টাকা বিড়ির পিছনে খরচা করলো। এরপরে মাসে গেল কত? 6000 টাকা। 6000 টাকা শুধু বিড়ির পিছনে খরচ। কিন্তু মসজিদের জন্য 500 টাকা মাসে বেতন বরাদ্দ করলে 6 মাস বাকি। কি কথা কর না? কয় মাস বাকি? ক্যাশিয়ার সাহেব ডাক দেখায়, ভাইজান টাকা দিলেন না, পরে নিয়েন। টাকা দিলেন না, পরে নিয়েন। টাকা দিবেন না, পরে নিয়েন। এই যে সামনে রমজান পর্যন্ত ঠেকাবে। আজকের এক ইমাম কয় হুজুর 4 মাস বেতন বাকি। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, ইমাম ঠকাইয়া মুসল্লি জান্নাতে যাইতে পারবে না। এই কথা কোন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, বলছিলাম ইমামত সৃষ্টির প্রক্রিয়া। আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে বানাইলেন। খুব সুন্দর সূরত আল্লাহ দিলেন। কোরআন বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।